আবারও পারুলকে প্রপোজ করল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় পারুল ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। রায়ান পারুলকে চোখে চোখে দেখছে, আর প্রান্ত এক দৃষ্টিতে পারুলের দিকে তাকিয়ে থাকে। পার্বতী মজা করে বলে, কি দেখছিস? তোকে কিন্তু দারুণ লাগছে। তখন জন্তু বলে, এই 3 দিন আমাকে একদম ছাড়ি মারবে না, ঠিক আছে? তুই আমাকে দেখছিস, আর আমি তোর ভালোবাসার মানুষটাকে কল্পনা করছি, তাই না রে? ভালো লাগছিল কাকে বলছি, স্বামীকে নাকি? না আমাকে নাকি ওই মেয়েটাকে? রায়ান বলে, বছরে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করলে কি চলে? পারুল জবাব দেয়, হ্যাঁ তাই তো, যেমন কুকুর তেমনি মুগুর। তারপর বলে, যা গিয়ে ফ্রেশ হয়ে আজ। রায়ান বাথরুমে ঢুকে বলে, এবার আমাকে নিয়ে যাবি তো? আর পারুলকে বলে, টয়লেটে দিতে পারতিস। শুকনো তোয়ালে খুঁজে পাচ্ছি না। রাজান ভেজা তোয়ালে দিয়ে মাথা মুছতে থাকে। এদিকে মেঝেতে জল পড়ে থাকে। পারুল খেয়াল না করায় হটকে যাওয়ার অবস্থা হয়। এত জেদাজেদির পর বারবার সতর্ক করা সত্ত্বেও পিছলে গিয়ে দুজনেই একেবারে ভিজে একাকার হয়ে যায়। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ে যায়। প্রায় উঠতে যাচ্ছিল, তখন রায়ান পারুলকে কাছে টেনে নেয়। তার চুল এক পাশে সরিয়ে দেয়। কিছুক্ষণ পরে পারুল বলে, কি করলে দেখো, একেবারে ভিজে স্নান হয়ে গেলাম। আমি শাড়ি পরে স্নান করলাম, আর তার সঙ্গে সঙ্গে আমাকে পুরো ভিজিয়ে দিলে। এখন সব কাপড় বদলাতে হবে। এদিকে রায়ানের যেন কোনো হুঁশ নেই। সে অবাক দৃষ্টিতে পারুলের দিকে তাকিয়ে থাকে। পারুল মনে মনে ভাবে, কেন এভাবে তাকিয়ে আছে? কি দেখছিস? কিছু বলছিস না কেন? আমাকে চেঞ্জ করতে হবে। তখন রায়ান বলে, কেন রে, তুই কি অন্য কেউ নাকি? আরে আমার সঙ্গে একসঙ্গে বাথরুমে স্নান করার সুযোগ পেলি, কত সৌভাগ্যবান আমি। পারুল বিরক্ত হয়ে রায়ানের মুখে জল ছিটিয়ে দেয়। বলে, ফালতু কথা বলবি না। নিজেই এসে পড়েছিস, আবার আমাকেই দোষ দিচ্ছিস। আমি তোর সঙ্গে থাকব না। কাল ঠিক করে নিয়েছি। এখনই গিয়ে চেঞ্জ কর। রাগে ফুঁসতে ফুঁসতে পারুল প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রায়ান কিছু বুঝে ওঠার আগেই দরজার বাইরে বেরোতেই তার সঙ্গে করিডরে অনিরুদ্ধর ধাক্কা লাগে। অনিরুদ্ধ তখন ছদ্মবেশে, তাই রায়ান তাকে চিনতে পারে না। কিন্তু লোকটিকে দেখে সে রীতিমতো ভয় পেয়ে যায়। অনিরুদ্ধ গম্ভীর গলায় বলে, বুজের সঙ্গে ঝগড়া করলি? বুজের সঙ্গে ঝগড়া করিস না। মা মহাদেবী সব দেখছেন। যদি স্ত্রীর সঙ্গে ঝগড়া করিস, মায়ের ভক্ত এসে কিন্তু বুকে তুলে নিয়ে চলে যাবে। বুঝলি? স্বামী যদি সত্যি স্ত্রীকে ভালোবাসে, তবে মায়ের ভক্তের সামনে সেই ভালোবাসার কথা স্বীকার করতে হবে। স্ত্রীর প্রাণ ভিক্ষা চাইতে হবে। আর যদি স্বামীর ভালোবাসা 1000 গুণ সত্যি হয়, তবে তার বউ আবার প্রাণে বেঁচে উঠবে। তাই বলছি, বুজের সঙ্গে ঝগড়া করিস না। ভালোবাসিস কিনা সেটা প্রমাণ করতে হবে। এই কথাগুলো শুনে রায়ানের হাত পা ঠান্ডা হয়ে যায়। অনিরুদ্ধ এমনভাবে কথা বলে যে সে বোঝেই কাঁপতে থাকে। কিছু না বলে সে দৌড়ে রুমে ফিরে আসে এবং হুমড়ি খেয়ে বিছানায় পড়ে যায়। পারুল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? রায়ান কাপা গলায় বলে, করিডরে এক বুড়ো লোক এসেছিল। ভীষণ অদ্ভুত চেহারা। আমার সঙ্গে কথা বলছিল। তারপর সে অনিরুদ্ধ যা বলেছে সব খুলে বলে। সব শুনে পারুল কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, কিন্তু হঠাৎ এমন একজন মানুষ তোর সামনে আসবে কেন? এসব কথা বলবে কেন? রায়ান অসহায়ভাবে বলে, সেটা আমি কি করে জানব? আমার খুব ভয় করছে। চল দরজা বন্ধ করে ঘরে বসে থাকি। লোকটা যদি আবার আসে। পারুল একটু ভেবে বলে, দাঁড়া, এত ভয় পাচ্ছিস কেন? আমি বুঝতে পেরেছি তোর মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। আগে দেখে আসি লোকটা এখনও এখানে আছে কি না। না দেখলে তো তোর ভয় কাটবে না। রায়ান যেতে চাইছিল না, কিন্তু পারুল জোর করে তাকে নিয়ে আবার করিডরের দিকে এগিয়ে যায়। অপরদিকে মোল্লারা সবাই মিলে অনিরুদ্ধকে ঘিরে হাসাহাসি করছে। অনিরুদ্ধ এত সুন্দর অভিনয় করেছে যে 4 জন মিলে হেসেই চলেছে। ঠিক তখনই হৃতিকের চোখ পড়ে রুকুর দিকে। রুকুর হাসি দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যায়। মনে মনে ভাবে, আপনি হাসলে আপনাকে ভীষণ সুন্দর লাগে, একেবারে বিউটিফুল। এদিকে রায়ান ভয়ে কাঁপতে কাঁপতে রিসেপশনে যায়। পারুলকেও সঙ্গে নিয়ে সব ঘটনা খুলে বলে।
সে জিজ্ঞেস করে, এখানে কি কোনো বুড়ো লোক আছে? একটু আগে করিডরে আমার সঙ্গে কথা বলছিল। রিসেপশনের কর্মী অবাক হয়ে বলে, না স্যার, এখানে তো এমন কেউ নেই। কোনো বয়স্ক লোক আমাদের স্টাফের মধ্যে নেই। রায়ান জোর দিয়ে বলে, আমি নিজের চোখে দেখেছি। খুব অদ্ভুত দেখতে একজন লোক। এমন চেহারা আমি জীবনে দেখিনি। সে হোটেলের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। আমার স্ত্রীও দেখেছে। তাহলে নিশ্চয়ই সিকিউরিটির ব্যাপার আছে। আপনারা ব্যাপারটা হালকাভাবে নেবেন না। দয়া করে সিসিটিভি ফুটেজ চেক করুন। কিছুক্ষণ আগেই 201 নম্বর রুমের করিডরের সামনে ঘটনাটা ঘটেছে। লোকটা কেন এসেছিল, কেন ওই রকম সেজে ঘুরছিল সেটা তো আমাদের জানতে হবে, তাই না? রিসেপশনের লোকটি হেসে বলে, স্যার, এটা কিন্তু ফরেস্ট এরিয়া। চারদিকে জঙ্গল। এখানে মাঝে মাঝেই অদ্ভুত লোকজন দেখা যায়। আবার অনেক সময় বাইরের লোক ঢুকে পড়ে। তবে আমাদের সিকিউরিটি আছে। সে একটু থেমে আবার বলে, এখানে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয়, কারেন্টেরও ওঠানামা হয়। জঙ্গল এলাকায় এসব গন্ডগোল লেগেই থাকে। তবে আপনি চিন্তা করবেন না, আমরা ফুটেজ চেক করে দেখছি। রিসেপশনের লোকটা একটু অপ্রস্তুত গলায় বল, এখানে 24 ঘন্টার মধ্যে মাত্র 12 ঘন্টা ঠিকমতো কারেন্ট থাকে। এলেই গেল। তার ওপর আজ আবার ল্যাপটপেও চার্জ নেই, তাই সিসিটিভি ফুটেজ এখনই দেখাতে পারছি না। তাই আপাতত এই ডায়েরিতে সব নোট করতে হচ্ছে। রায়ান বিরক্ত হয়ে বলে, এটা কোনো কথা হল? এত সুন্দর একটা হোটেল বানিয়েছেন, আর তার মধ্যেই যদি ভূতের আনাগোনা থাকে, তাহলে নিরাপত্তা কোথায়? আমাদের তো হার্ট অ্যাটাক করিয়ে দেবেন দেখছি। আমি কিন্তু বিষয়টা হেড অফিসে জানাব। প্রয়োজনে কমপ্লেন করব। লোকটা একটু হেসে শান্ত করার ভঙ্গিতে বল, আরে না না, এত হুজ্জুতি করবেন না স্যার। আগে পুরো ব্যাপারটা বুঝে নিন। রায়ান বলল, কি বুঝব? একজন বুড়ো লোক এসে অদ্ভুত সব কথা বলে গেল। রিসেপশনের কর্মী হঠাৎ থমকে গিয়ে জিজ্ঞেস করল, বুড়ো লোক? কেমন দেখতে? রায়ান তখন সেই কাপালিকের মতো চেহারা, গম্ভীর চোখ, অদ্ভুত পোশাক, সব বিস্তারিতভাবে বলতে শুরু করল। সব শুনে লোকটার মুখের রং বদলে গেল। সে নিচু গলায় বলল, তাহলে আপনারা তাকে দেখেছেন? পারুল অবাক হয়ে বলল, কেন, দেখলে কি হয়? লোকটা ধীরে ধীরে বলল, আমাদের এখানে মা মহাদেবীকে নিয়ে একটা লোকথা আছে। আমরা মাকে খুব ভক্তি করি, শ্রদ্ধা করি। কথিত আছে, মায়ের এক ভক্ত আছেন, একজন বৃদ্ধ সাধুর মতো মানুষ। তিনি নাকি সবার সামনে আসেন না। শুধু বিশেষ কিছু মানুষের সামনেই দেখা দেন। রায়ান কাপা গলায় বলে, বিশেষ মানে? লোকটা বলে, যার ওপর মায়ের নজর পড়ে, শুধু তারাই তাকে দেখতে পায়। না হলে কেউ কোনোদিন তাকে দেখতে পায় না। অনেকে বলে, তাকে দেখা মানে সৌভাগ্য। আবার কেউ কেউ বলে, সেটা বড় ধরনের সতর্কবার্তা। রায়ান আর পারুল একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের মনে অজানা এক আতঙ্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে বসতে লাগল। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।